অজহর রোডে শৈশব স্মৃতি। কবি বাদল মেহেদি। নেত্রকোনা শহরে অজহর রোড এখনো আছে, কিন্তু যে অজহর রোডে আমার বেড়ে ওঠা, সে অজহর রোড এখন আর নেই। 1947 থেকে 1953 সাল, এই 7টি বছর শৈশব থেকে কৈশোরে পা দেয়া বালকের কাছে অজহর রোড যে স্বপ্ন দেখিয়েছে, তেমন স্বপ্ন বাকি জীবনে অন্য কোনো শহরের রাস্তা দেখাতে পারেনি। ইট বিছানো অজহর রোডের এবড়ো থেবড়ো রাস্তায় রিক্সা চলত না, চলত শুধু পাটের গাঁট বহনকারী গরুর গাড়ি, আর খুব ভোরে দেখা মেলত বাড়ি বাড়ি থেকে আনা ড্রাম ভর্তি মল বহনকারী মহিষের গাড়ি। ঘোড়ার গাড়ি ব্যবহার হতো সাধারণত রেল স্টেশন থেকে যাত্রী আনা নেওয়ার জন্যে। অজহর রোডের পাশে অবস্থিত শহরের সবচেয়ে বড় জলাশয়, যাকে সবাই বলে বড় পুকুর। আমাদের বাসা ছিল অজহর রোডে বড় পুকুর পাড়ে। অনেকটা জায়গার উপর শহরের বাড়ি, আঙিনার মাঝে গোলাপ ফুলের বাগান, লাল হলুদ সাদা গোলাপের সমারোহ থাকত বছর জুড়ে বাগানে। বাড়ির ভেতর দুটি ভিটায় কারুকার্যময় দুটি টিনের বসত ভিটা। একটিতে থাকেন সস্ত্রীক আমার একমাত্র মামা আব্দুল হালিম চৌধুরী, অন্যটিতে বাবা মা এবং আমরা ভাই বোন। পাশের বাড়ির অনিল সুনীল এরাই ছিল আমাদের খেলার সাথী। মামা ছিলেন বিত্তশালী। তখনকার দিনে শহরের একমাত্র সিনেমা হল, বিজয় টকিজ, পাটগুদাম ও অনেক বাসাবাড়ির মালিক। যেহেতু অজহর রোডেই মামার বিজয় টকিজ, আমাদের সিনেমা দেখার কমতি ছিল না। ইচ্ছে হলেই ছুটে যেতাম বিজয় টকিজে। নতুন নতুন সিনেমা দেখে আসতাম বিনা টিকিটে। আমার লেখাপড়া শুরু হয় নিকটস্থ পাঠশালায়। পরে অবশ্য বাসা থেকে বেশ দূরে আঞ্জুমান হাই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হই। 1947 সালে ব্রিটিশ শাসনমুক্ত হতে দেশ জুড়ে আন্দোলন চলছে জোরে সোরে। প্রতিদিনই বাসার সামনে দিয়ে ছাত্র জনতার মিছিল যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল, লড় কে লেঙ্গে পাকিস্তান। শুনতে শুনতে আমিও স্লোগান মুখস্থ করে ফেলি। বড় ভাইদের বলি, তোমাদের সঙ্গে মিছিলে যাব। আমরা মিছিল নিয়ে সারা শহর ঘুরব, তুই কি পারবি? বলে ফেলি, পারব। কি মনে করে বড় ভাই আব্দুস সালাম আর পাশের বাড়ির অনিল সুনীল দাদা আমাকে নিয়ে মিছিলে ঢুকে পড়ে। তারা জানে আমি বেশি দূর মিছিলে হাঁটতে পারবো না। মিছিল অজহর রোড শেষ করে বড় বাজার এলে সুনীলকে দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। পরে জেনেছি মিছিল করেছি ব্রিটিশ শাসনমুক্ত হয়ে পাকিস্তান নামের স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্যে। 1952 সালে আঞ্জুমান হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র। অজহর রোড থেকে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে হয়। পড়াশোনায় ভালো হওয়ায় সহপাঠীরা সমীহ করে। ইতোমধ্যে ঢাকার ভাষা আন্দোলনের ঢেউ মফস্বল শহর নেত্রকোনায় এসে লেগেছে। ছেলেমেয়েরা ক্লাস বাদ দিয়ে মিটিং মিছিল করছে। এবার আমি নিজেই সবার সঙ্গে মিটিং মিছিলে অংশ নিয়ে স্লোগান তুলি।
রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু না বাংলা, বাংলা বাংলা। 47-এ স্লোগানের ভাষা ছিল উর্দুতে, লড়কে লেঙ্গে পাকিস্তান। 52 এসে স্লোগানের ভাষা হলো বাংলাতে, রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু না বাংলা, বাংলা বাংলা। পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক 5 বছরে ভেঙে চুরমার ওদের বৈষম্যমূলক আচরণে। 1971 এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। কিন্তু আজও কানে ভাসে নেত্রকোনার অজহর রোডের সেই কিশোরের কণ্ঠে উচ্চারিত স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু না বাংলা, বাংলা বাংলা।